স্যার কদিন ধরে দেখি ম্যাডাম অফিসে আসে না। কোন ম্যাডাম? আমাদের ম্যাডাম স্যার। লম্বা করে জিরাপ জিরাপ। না স্যার, ওই ম্যাডাম তো ডেভিড স্যারের সাথে, আপনার সাথে যে ম্যাডাম। আমার সাথে যে ম্যাডাম মানে এই এই ফাউল কথা মানে বাজে কথা তোমার তোমার কে বলছে? হ্যাঁ কে বলছে? তুমি 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 কার কাছ থেকে শুনছো কথা? স্যার সিকিউরিটি চাকরি করি, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। আমি আপনাদের প্রথম দেখছি রিক্সায়। সিকিউরিটির চাকরি করো, তোমার চোখ ফাঁকি দেওয়া সহজ না। তুমি দেখছো আমাকে আর ম্যাডামকে একসাথে রিক্সায় আর পুরো অফিস ছড়াই দিচ্ছ, তাই না? সবাইকে বলে দিছো? স্যার সবাইরে জানাইলাম কই, আমি তো খালি বল্টুরে বলছি। বল্টু? বল্টু একটা পিচ্ছি ছেলে, বল্টুকে বলা তুমি আর লোক পেলা না, অন্য কাউকে বলা, বল্টুকে বললা তুমি। আর বল্টু বল্টু তাহলে সবাই ছড়াইছে। সিকিউরিটি লোক চোখ ফাঁকি দেওয়া যাও না দিলে না শুনে তোমাকে ছড়াইছে। তুই আমার চিনস নাই, তুই আমার টাকা দিবি না। এই কি করছো? আমার টাকা দিতে এত ফুল মাতাল, এই অবস্থা তো বসের কাছে নাম যাবো না। আমার টাকা না দিলে এই পানি নিয়ে পানি কই তাতে নিয়ে মনে কর আমি তোমার তাতে নিয়ে এই তো বস এই চুবা বিয়া কইরা আমি সুখে এই ভাই 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 খবরদার ভাই মাথা ঠান্ডা কর না চুবা 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 এই এই বেশি করে পানি দে বেটা এই ভালো করে ধর। তারপর শোনো, রেজিগনেশন দিস তো, লন্ডন চলে যাবা? জি ভাই, মোটামুটি সব ফিক্স তো, তাই রেজিস্ট্রেশন দিয়ে দিলাম। এত তাড়াতাড়ি কেমন ফিক্সড ছিল? ওই ভাই আমি যে ইনস্টিটিউটে আইএলস করছিলাম, ওরাই মোটামুটি সব ভিসা টিসা সব ইমিগ্রেশনের, তারপর স্কলারশিপ সব কিছু ওরা ব্যবস্থা করে দিচ্ছে। ওরে বাবা, এক অঙ্গে তো অনেক রূপ দেখি ওদের। একই সাথে ভিসা প্রসেস করছে, স্কলারশিপও জোগাড় করে দিচ্ছে, সব হয়ে গেছে। জি ভাই, মানে আমি মোটামুটি খোঁজখবর নিয়ে দেখলাম, মানে ওরা ভালোই একটা ভার্সিটি স্কলারশিপ অ্যারেঞ্জমেন্টও করছে। তো তাহলে তো আর আমার আর কিছু বলার নাই, কিন্তু একটা ভাইবা চিন্তা যায়, বুঝছো? গিয়া তো লন্ডন গিয়া করবো ম্যাকডোনাল্ডসে চাকরি, এর থেকে তো ভালো কিছু হবে না। তাও যদি যাইতে পারো, আল্লাহ না করুক যেতে না পারলে এখানে টাকা পয়সাও যাবে, চাকরিটাও তো গেল, আম ছাড়া দুইটাও যাবে। সো একটু ভাইবা চিন্তা নিও, ঠিক আছে? না ভাই, মানে আমি খোঁজখবর নিয়েছি, ওরা ওরকম না, মানে ওরকম তোমার ইচ্ছা। হ্যাঁ, দোয়া দোয়া দোয়া। ভাই তাহলে আমি এখন জায়গা আমার মাপ করে দেন। কি বলতে কি বইলা ফেলাইছি, আমি বিরাট ভুল করছি ভাই। তাহলে এখন আমি উঠি ভাই, যাই। আরে বহেন নহনে যাইবেন গা, ওস্তাদ হোক, ওস্তাদের লোকে দেখা করে পরে যান। আঙ্গুর ভাইয়ের সাথে আবার কি দেখা করুম? সে তো আমার নিজের লোক, তাই না? আমার এখন মনের ভিতরে গাইতে আছে, তার সাথে দেখা করার কিছু নাই। আমি ভাই উঠি ভাই। আরে বহেন, কই যান? আপনার লগে বহুত কথা আছে। ওস্তাদে আইবো, তারপর আপনি যাইবেন। বেশি বাকছো না, বেশি বাকছো। ফাজিল, আমারে চোখ মারো। টাইম কিউসি ইয়ে মনিকা ম্যাডাম আমার গার্লফ্রেন্ড, এটা তুমি অফিসে সবাইকে বলে বেড়াইছো? কিন্তু কেউ এরকম না, শুধু কাচ্চু বের করছি। কাছে বেড়ে বসো। গার্লফ্রেন্ড মানে কি বোঝো? না, বেশি বুঝি না। গার্লফ্রেন্ড মানে কি বোঝো না? সবাই বলে বেড়াইতেছো? নতুন শিশু তো লেখা। ও, এই জন্য তুমি অফিসে সবাইকে বলে বেড়াচ্ছো। আমার কাউকে যদি কোনো অসুবিধা থাপ্পড় দে, থাপ্পড় দে।
একদম আর কাউকে বলবো না, বেশি ভাবছি। সাহেব জি ব্যাংকে গিয়েছিলেন? জি গিয়েছিলাম। কি বললো? একটু তো দেরি হবেই, আপনি চিন্তা করেন না। ছানা একবার যে কাজে হাত দেয় সে কাজ শেষ না করা পর্যন্ত ছানা। আর আমি অলরেডি আমার পরিচিত কিছু লোকজন আছে, তাদেরকে সিস্টেম করে ফেলাইছি। একটু লেট হবে কিন্তু কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা হয় করেন, কিন্তু প্লিজ মাহিনকে এ বিষয়ে কোনো কিছু বলবেন না। না, বলবো না। কি খবর বলটু? আরে বলটু, কি হচ্ছে? তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কি হচ্ছে তোমার? কেউ বকা দিয়েছে? কে বকা দিয়েছে আমাকে বলো। মাহিন বকা দিয়েছে তাই না? বুঝতে পেরেছি আমি, আমাকে বলতে হবে না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এক্ষুনি যে মাহিনকে অনেক জোরে বকা দিয়ে দেবো, তুমি আমার কান্না বন্ধ করো, ঠিক আছে? আমি এক্ষুনি মাহিনকে বকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাহিন ভাই কিছু কয় নাই। মাহিন তোমাকে বকা দেয়নি? তাহলে কি দিয়েছে? নাকাশি। নাকাশি? নাকাশিকে? নাক বড়, বড় চোখ মাপরে। কে? অপু। অপু ভাই? অপু ভাই তোমাকে বকা দিয়েছে? বলে মারছে। মারছে কেন? তুমি নিশ্চয়ই যে শয়তানি করছো তার সাথে। না আমি দুষ্টুমি করি না, আমার ডাইকা নিয়ে মারছে। ও তুমি কিছুই করো না, তোমার এমনি এমনি ডেকে নিয়ে মারলো? হুম। সত্যি সত্যি? আমাকে তো বিষয় না করলে যা জিজ্ঞেস করগা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন চোখ মুছো, আমি এক্ষুনি যে নাকাশিকে বকা দিয়ে দিচ্ছি, সে তোমাকে আর কখনো বকা দেবে না। ওকে? সত্যি তো? সত্যি। কিসে? এবার একটু হাস। সত্যি কথা বল, এখনো শয়তানি করিস নাই তো? সত্যি শয়তানি করি না আমি। আমি যে যদি শুনি যে তুই অপু ভাইয়ের সাথে শয়তানি করছিস দেখে মার দিস, তাহলে কিন্তু আমি এসে আবার মার দিই। আমি তার শয়তানি করুন কি রে? নড়াচড়া করতেছেন কে? চুপচাপ বসে থাকেন। ওস্তাদ নড়াচড়া পছন্দ করে না। জি ভাই, ওই যে মানে টেনশন লাগতেছে তো এই জন্য নড়াচড়া করতেছি। মানে বিরাট অপরাধ করে ফেলছি, আঙ্গুর ভাই এসে কী বলে না বলে সেই জন্যে। হুজুর, ওই আঙ্গুর ভাই আসলে কি দাঁড়ায় আসসালামু আলাইকুম বলতে হবে নাকি সেলুট দিতে হবে? না আমি তো নিয়ম কানুন জানি না আপনাদের, মানে কোনটাতে খুশি হবে কোনটাতে বেজার হবে, একটু যদি বলে দিতেন। আসুক, আসলেই বুঝবেন। হুজুর, আঙ্গু ভাই কি এখনই আসবে? জি। আচ্ছা, আঙ্গু ভাইয়ের মেজাজ আজকে কেমন, মানে গরম না নরম? গরম হলে তো আমার খবর আছে। আচ্ছা, আমার আঙ্গুল কি এখনই কাটবে না পরে কাটবে? হ্যালো, আপনি অফিসের লোকজনকে কি বলেছেন? আমি 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 তো অফিসের কাউকে কিছু বলিনি। মানে কিভাবে যেন একটা রিউমার পুরো অফিসে ছড়ায় গেল আমি বুঝলাম না। আমি কিন্তু কাউকে কিছু বলি না কিছু। আপনি কিছু না বললে রিউমার ছড়ালো কিভাবে? একদিন আপনার সাথে একটু রিকশায় ঘুরলাম, তাতে এত কিছু? আপনাকে তো অনেক ভালো লোক ভেবেছিলাম। না না না, আমি অবশ্যই ভালো লোক, খুব ভালো লোক। আমি আসলে কাউকে কিছু বলি। আমি চোখ ছুঁয়ে বলছি যে আমি কাউকে কিছু বলিনি আসলে। সত্যি বিশ্বাস করেন।
এই চুপ, ওস্তাদ আসতেছে। এই বাবু, তুমি আবার এখানে আসলা কি জন্য? এখানে একটা সালিশ বসছে, একটু ঝামেলা আছে। যাও, আঙ্গু ভাই দেখলে কিন্তু খুব রাগ হবে। যাও যাও, চলে যাও। আমি একটা বিরাট অন্যায় করছি তো, মানে ওই যে আমার আঙ্গুল কাটবে। ভয় বাবা, তুমি যাও, রক্ত। যাও যাও যাও। আঙ্গুর ভাই, মানে এটা মানুষ মাত্রই ভুল হয়। এটা ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলছি। মানে এখন আপনার দয়ার উপরে আমি তো জোর দিয়ে কিছু বলতে পারবো না। তা আপনার যদি দয়া হয়, যদি আমাকে এই যাত্রায় মাফ করে দেন, মানে আঙ্গুল যদি না কাটা হয়, তাহলে আমার অন্যায় হচ্ছে। আমি তো ভুল স্বীকার করতেছি, আপনার বিবেচনার উপরে। না ফুচকা খাবা? ফুচকা জিনিসটা আমার মানে আই ডোন্ট লাইক। মানে আপনি খান, তুমি খাও, আমি সাথে বসি, চলো। মামা, একটা ফুচকা দেন, অনেক ঝাল মিশিয়ে দিবেন। মানে টকটা বেশি হবে, ঝালটাও বেশি হবে, স্পেশাল করে বানাবে। স্পেশাল মানুষের জন্য স্পেশাল ফুচকা, তাড়াতাড়ি। আমি কি তোমার জন্য স্পেশাল নাকি? তুমি আমার স্পেশাল মানুষ। এর আগে তো তুমি কখনো এই হাতির ঝিলে আসা নাই না? এর আগে হাতির ঝিলে না, এই প্রথম তোমার সাথে। মানে পরিবেশটা এত সুন্দর না, মানে হ্যাঁ অনেক সুন্দর। এটা যে বাংলাদেশ মনে হয় না। ওই যে ওই ব্রিজটা দেখো, ব্রিজটার কালার আর ব্রিজের সাথে যে ইস্ট ওয়েস্টের যে ভার্সিটির ব্যাকগ্রাউন্ড, রেড হোয়াইটের সাথে রেডের একটা কম্বিনেশন। কেন যে আসা হয়নি এত সুন্দর একটা জায়গায়? এটা মানে সঙ্গীরা ব্যাপার, যাকে তাকে নিয়ে আসলে তো হবে না। সাথে মানুষটা যদি সেরকম না হয় তো মজা পাওয়া যাবে না। এমনিতে কেমন লাগছে তোমার? কেমন লাগা উচিত? আমার তো মনে হয় খুবই ভালো লাগা উচিত। হ্যাঁ আমার খুব ভালো লাগছে। আচ্ছা, এই হাতির ঝিলের এই পুকুরটার মধ্যে কি মাছ আছে? মাছ আমি কিভাবে বলবো? হাতির ঝিলের দায়িত্ব কি মানে এখন আমার কাঁধে? না, এই কোলা খাবা? না বাবা, না। হ্যাঁ না, ভালো ছিল কিন্তু। ফুচকা খাই, আচ্ছা কোক খাই। এই কোক মামা, এই কোক নিয়ে আসো। ফুচকা দিয়ে কোক খুব ভালো লাগবে খেতে। ঠান্ডা 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 আছে, দাও। খুশি খোলো। গাড়িটা মজার না? হ্যাঁ গাড়িটা খুব মজা। গাড়িটা দেখে তো আমার খুব খাইতে ইচ্ছা হইলো। ছোট একটা, একদম ছোট আছে, কাঁচের বোতল দেন দেন একটা দেন। গ্লাস আছে? গ্লাস চুপরে দুজনেই খেয়ে ফেলবো। একটা স্ট্র দাও, স্ট্র দিতে হবে। কই মামা ফুচকা? আগে কোক খেয়ে নাও, তারপর আবার ফুচকা খেয়ে আবার আরেকটা। আস্তে আস্তে, এত হিরোগিরি দেখাতে হবে না তো।
মানে কিছু বিষয়ে আমি নার্ভাস হয়ে যাই মাঝে। কিরকম? এই জাতীয় ব্যাপারে মানে তোমার নতুন এখন আইসক্রিম খাবো নাকি? না হুম? না, আমার এমনি গলা ব্যথা আছে, আইসক্রিম খাবো না। আমি খাই একটা। আচ্ছা বলছি যে মানে কখনো তো কার সাথে হাতি জিরে বসিনি। আমিও বসিনি, আমি আজকে ফার্স্ট টাইম। আজকে প্রথম এসেছি হাতে ছিলেন। হাতি জিরে বসে নাই, অন্য কোথাও বসছো নাকি কারোর সাথে? না, আমি কার সাথে কোথায় যাবো? আমি তো কখনো কারোর সাথে বেরই হইনি। সেই জন্য আজকে প্রথম আসছি। আমিও ভাবি